এই বাজার সভার সভাপতি আমাদের 45 অ্যাসেম্বলি ব্লক কমিটির প্রেসিডেন্ট সমীর দেববর্মা, উপস্থিত আছেন আমাদের মধ্যে ওয়াইটিএফ সেন্ট্রাল কমিটির মেম্বার রশ্মিত, সেন্ট্রাল কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট রশ্মিত দেববর্মা, উপস্থিত আছেন আমাদের মধ্যে ওয়াইটিএফ খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি হিরণময় দেববর্মা, কুমার হালাম, বাবুরাম সপ্তমী এবং টিডাব্লিউএফ এর সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ডিডিআইডিসি এডুকেশন কমিটির চেয়ারম্যান কমলসল হালাম এবং প্রণজিৎ নমশূদ্র এবং উপস্থিত আমার ওয়াইটিএফ বন্ধু টিডাব্লিউএফ যোদ্ধা আমাদের তীব্রামথা এবং হাওড়ি বাজারে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী যারা অটো চালক কর্মচারী শিক্ষক সবাইকে তীব্রামথার তরফ হতে এবং আমার ব্যক্তিগত তরফ হতে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে আমাদের বাজার সভার উদ্দেশ্য একটাই, বিগত 26 আগস্ট হালহালি বাজারে যে একটা ঘটনা ঘটে গেছে, বিজেপি গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছে। হালহালি বাজারে বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত গুন্ডারা ক্রেতা বিক্রেতার উপর আক্রমণ করে, সেখানে হালহালি বাজারে একটা শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। এই শান্তির পরিবেশ নষ্ট করার যে করেছে তাদের ক্ষতিপূরণের বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। তারা শান্তির পরিবেশ নষ্ট করেছে। যে বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ যে কথা বলে, আজকে সবকা সাথ সবকা বিকাশ নয়, আজকে হালহালি বাজারের যে ব্যবসায়ীদের যে হালহালি বাজারের শান্তির পরিবেশ আজকে নষ্ট করে নিয়েছে। তার জন্য দায়ীকে এই বিজেপি সরকার, এই মানিক শাহ নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার দায়ী। এবং আজকে সে বিজেপি গুন্ডারা আছে কোথায়? আজকে আমরা হালহালি বাজার তীব্রমথার উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল করছি। তোমাদের যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, আরএসএস যারা গুন্ডা বলে পরিচিত বাইক বাহিনী দম থাকে তো এক্ষণে হালহালি বাজারে এসুন, আমরা মুখে মুখে চোখে চোখে আগে আজকে আসুন। কিন্তু তারা আছে কোথায়? আজকে মনোজ কান্তি কোথায়? কমলপুর বিধানসভা কেন্দ্রের মন্ত্রী জনগণের ভোটে আজকে জয়ী হয়ে আজকে আমাদের কমলপুরের এমএলএ এবং আজকে ক্যাবিনেট মন্ত্রী। হালহালি বাজারে অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, তোমাদের বিজেপি সরকারের গুন্ডারা করলো। আজকে সেই বিজেপি সরকারের মন্ত্রী এমএলএ মনোজ কান্তি দেব মহোদয় কোথায় আছে? প্রশ্ন জাগে, যাদের ভোট দিয়ে তোমরা জনগণ তুমি মন্ত্রী হয়েছ, আজকে সেই জনগণের উপর তোমরা আক্রমণ করছো। তার জনগণ 2023 বিধানসভা নির্বাচনে তোমার পরাজয় নিশ্চিত। তীব্রমথা সেখানে দাঁড়িয়ে আছে, তীব্রমথা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তীব্রমথার খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি হিরণময় দেববর্মা, কুমার হালাম, বাবুরাম সপ্তমী এবং টিডাব্লিউএফ এর সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ডিডিআইডিসি এডুকেশন কমিটির চেয়ারম্যান কমলসল হালাম এবং প্রণজিৎ নমশূদ্র এবং উপস্থিত আমার ওয়াইটিএফ বন্ধু টিডাব্লিউএফ যোদ্ধা আমাদের তীব্রমথা এবং হাওড়ি বাজারে চাকরি আজকে বিজেপির আমলে সেই চাকরি খতম। বামফ্রন্টে দেওয়া ভুল করে চাকরি 2323 চাকরি আজকে বিজেপি আমলে খতম। রতনলাল নাথ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আজকে কেন তাদেরকে রাখতে পারলো না? তাদের ভীষণ ডকুমেন্ট কি ছিল? যখন 2018-তে চলো পাল্টাই স্লোগান দিয়ে, যখন চলো পাল্টায় পাহাড়ি বাঙালি উভয় অংশের মানুষ পাহাড়ি বাঙালি মিলে চলো পাল্টাই স্লোগান দিয়ে যখন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আইপিএফটি বিজেপি সরকার গঠন করলো, তাদের কি প্রতিশ্রুতি ছিল? 10,323 জনকে আমরা বহাল রাখবো। আজকে বহাল রাখতে পারেনি। আজকে তাদের চাকরি নেই, তাদের ঘরে খাওয়ার ব্যবস্থা নেই। তার জন্য দায়ীকে এই বিজেপি সরকার। যেমন সিপিএম তেমন বিজেপি, তারা এক পয়সার এপিট ওপিট। আজকে সিপিএম এর আমলে আমাদের 3% কিচ্ছু হয়নি, আমাদের ট্রাইবাল অংশের মানুষের কোনো উন্নয়ন হয়নি। সেই সিপিএম আমলে তো বিজেপি আমলে আছে কিচ্ছু হচ্ছে না। তারা হচ্ছে পয়সার এপিট ওপিট, সিপিএম আর বিজেপি এপিট ওপিট। আজকে বুঝতে হবে, আজকে জনগণকে বুঝতে হবে। তাই বারবার বলতে হয়, বুবাগ্রাই একমাত্র পথ, বুবাগ্রাই একমাত্র রাস্তা, তীব্রমথাই একমাত্র রাস্তা। যে তীব্রমথা আগামী দিনে সকল মানুষ জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাবে এবং নতুন সূর্যোদয় অপেক্ষায় আছে, যার নাম হচ্ছে বুবাগ্রা। এবং 2023 আমরা বিধানসভা দখল করছি। একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে 35টা সিট দিয়ে আমরা বিধানসভা দখল করছি। যারা বলছে
আজকে অমুকের সাথে জুটে যাবে, অমুকের সাথে জুটে যাবে। জোট কেউ সাথে হবে না, জোট কেউ সাথে হবে না। একা লড়াই করছে তীব্রামথা, একা লড়াই করছে তীব্রামথা, এবং 35টা সিট নিয়ে আমরা বিধানসভা দখল করছি। তাই বারবার বলতে হয়, আসুন বন্ধু, আসুন সাথী, শিক্ষক কর্মচারী সকল অংশের মানুষকে নিয়ে আমরা এক নতুন ত্রিপুরা গড়ি। আজকে বিজেপি সরকার 2018-তে যে প্রতিশ্রুতি দিয়েছিল 340 টাকা মজুরি হবে রেগা, 200 দিনের কাজ পাবো, বৃদ্ধ ভাতা 2000 টাকা হবে, বছরে 50,000 বেকারদের কর্মচারীদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, চাকরি দেবে। আর সে কোথায়? এর প্রতিশ্রুতি কোথায়? আর সে কোনো প্রতিশ্রুতি তারা পালন করার চেষ্টা করতেছে। আজকে যারা যে মিস কল বাবা নামে পরিচিত সুনীল দেবদার, মিস কল দিলে চাকরি হবে, আজকে সে মিস কল বাবা আজকে ত্রিপুরা রাজ্যে নেই, হারিয়ে গেছে, উদাও হয়ে গিয়েছে, কোন গুহায় লুকিয়ে আছে ঠাকুরই জানে। তাই বলতে হয় বিজেপি জুমলা সরকার, এই জুমলা সরকার আর নাই দরকার। 2023-এ তোমার বিদায়, জুমলা সরকার বিদায়। 23-এ বিসর্জন, সামনে দুর্গা পূজা আসছে, অদশমীতে যখন মা দুর্গার বিসর্জন হয়